ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রাশিয়ার ফুড প্যাকেজিং কাজের সম্বন্ধে, যে রাশিয়াতে ফুড প্যাকেজিং কাজ আদৌ হয় কিনা, বা ফুড প্যাকেজিং কাজ কোন টাইপের, কি ফুড প্যাকেজিং করা হয়, কত ঘন্টা ডিউটি, বা কেমন স্যালারি কেমন, এইসব বিষয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করছি, ফুড প্যাকেজিংয়ের বিষয়ে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ফুড প্যাকেজিং সম্বন্ধে একটা ধারণা আসবে। প্রথমেই আসি, ফুড প্যাকেজিংটা কি। ফুড প্যাকেজিং হলো যেমন ধরুন রাশিয়াতে তো খোলা বাজারে কোনো কিছু বিক্রি হয় না। এখানে যা বিক্রি হয়, খাবার বলেন যাই বলেন না কেন, এখানে সুপার শপ, সুপার মলগুলোতে সব কিছু বিক্রি হয়। তো এই খাবারগুলো সবই প্যাকেটজাত খাবার থাকে। তো একটা খাবার যখন আপনার মার্কেটে আসে, সুপার শপে আসে, তার আগে অনেকগুলো স্টেপ থাকে। যেমন ধরুন খাবারের গুণগত মান বিচার করা হয়, টেস্ট করা হয়, টেস্ট করে তারপর সেই খাবারগুলো প্যাকেটজাত করা হয়, প্যাকেটজাত করে তারপর মার্কেটাইজ করা হয়। এটা হলো ফুড প্যাকেজিং। রাশিয়ানরা এরকম প্রত্যেকটা আইটেমই, খাবার আইটেমই, প্রত্যেকটা আইটেমই এরা প্যাকেটজাত করে মার্কেটে ছাড়ে। রাশিয়া, আপনারা জানেন যে রাশিয়ানরা জাতি হিসেবে প্রচুর কর্মঠ, এবং এরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও হয়তো পৃথিবীর অন্যতম। এরা হচ্ছে প্রচণ্ড আকারে হাইজেনিক মেনটেন করে। আপনারা যারা ফুড প্যাকেজিংয়ের কাজে আসবেন, আসলে আপনারা দেখতে পারবেন যে ফুড প্যাকেজিংয়ের কাজে যেভাবে হাইজেনিক মেনটেন করা হয়। এখানে আপনার যারা কাজ করে তারা বাইরে থেকে যে ড্রেসটা পরে আসে, তাদের ব্যক্তিগত লকার থাকে ফ্যাক্টরিতে, সেখানে তাদের সমস্ত কিছু খুলে রাখতে হয়। আপনি যাবতীয় ড্রেস, ঘড়ি, তারপরে মোবাইল, পার্স সব কিছু খুলে রাখতে হয়। মোট কথা বাইরে থেকে আনা কিছুই আপনার ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না, প্যাকেজিং ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। তারপর ভালো করে হাত ওয়াশ করে, মাথায় ক্যাপ পরে, গায়ে অ্যাপ্রন পরে আপনাকে ঢুকতে হবে, যাতে বাইরের কোনো জীবাণু ভিতরে না ঢোকে। আপনারা অনেকেই বলেন যে ফুড প্যাকেজিংয়ের স্যালারি কেমন। এখন দেখুন, স্যালারির কথা বলতে গেলে আপনাদের মুখ থেকে আমি স্যালারি ব্যাপারটা যা মানে শুনেছি। অনেকে বলে যে আমার 700-800 ডলারের কথা বলছে এজেন্সি। আসলে ওটা হচ্ছে এজেন্সির একটা মানে প্রচারমূলক কৌশল। 700-800 ডলার ফুড প্যাকেজিংয়ে কখনোই বেতন হবে না। আপনি যদি আসেন ফুড প্যাকেজিংয়ে, তাহলে আপনার বেতন ধরা হতে পারে 500 ডলারের আশেপাশে। মোট কথা আপনি এই সমস্ত খরচ খরচা বাদে 50,000 টাকা মতো আপনি দেশে পাঠাইতে পারবেন। যেহেতু এখানকার 500 ডলার পেলে আপনার টোটাল খরচ তো থাকা খাওয়া আর টোটালটাই কোম্পানি বহন করবে। সেহেতু আপনি এই টোটালটাই বাড়িতে পাঠাইতে পারবেন। সেক্ষেত্রে আপনি 50,000 টাকা পাঠাইতে পারবেন। আর আপনাদের সময় কত লাগবে ফুড প্যাকেজিংয়েই বলুন, আর যাবতীয় ফ্যাক্টরি এর ভিসাতে প্রসেসিং আপনার মোটামুটি আপনাদের 6 মাস ধরে রাখতে হবে। এজেন্সি যদি বলে 2 মাস 3 মাস, তাহলে আপনারা ওটা বিশ্বাস করবেন না, আপনাদের 6 মাস ধরে রাখতে হবে আপনার ভিসার সময়। আর অবশ্যই ভিসাটা আপনার এম্বাসি ফেস করে আসবেন। আর এম্বাসি ফেস করার পরে করলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ভিসাটা জেনুইন। আর ফুড প্যাকেজিংয়ের কাজে কিন্তু অন্য অন্য কাজের মতো অতটা কষ্ট নাই। যেমন ধরুন হচ্ছে আপনার যেটা কনস্ট্রাকশন সাইডে যে কাজ, ওই কাজের মতো এতটা কষ্ট নাই ফুড প্যাকেজিংয়ের কাজ। এটা ইনডোর ওয়ার্ক, ভিতরে আপনি থাকবেন, ভিতরে কাজ করবেন, তাপমাত্রাও ঠিকঠাক আছে। এখানে আপনার কাজ করতে হবে, দাঁড়িয়েই কাজ করতে হবে, কিন্তু আপনি লাঞ্চের সময় ব্রেক পাবেন, এমনি টি ব্রেক পাবেন। মোটামুটি কাজ ভালো, কাজে আপনার কষ্ট হবে না। আপনারা জানতে চান যে ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে কি সাপ্তাহিক ছুটি থাকে, বা কাজের সময় কতটা, কিংবা ওভারটাইম থাকে কিনা। ফুড প্যাকেজিং ফ্যাক্টরি বলতে যাবতীয় ফ্যাক্টরিগুলোতে আপনার সাপ্তাহিক ছুটি থাকে সানডে। আর এখানে আপনার কাজের সময় হচ্ছে 10 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। তবে কিছু কিছু ফ্যাক্টরিতে 11 ঘন্টা, 11.5 ঘন্টা কাজ থাকে। সেক্ষেত্রে আপনার 1 ঘন্টা আপনি লাঞ্চ ব্রেক পাবেন, আর 15-30 মিনিট আপনি টি ব্রেক পাবেন। তার মানে কাজের সময় থেকে আপনি এই 1.5 ঘন্টা তো আপনার রেস্টের জন্য বা খাওয়া দাওয়ার জন্য পেয়ে যাচ্ছেন। আর ওভারটাইমের কথা হচ্ছে, আপনার ওভারটাইম আপনি 10 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করে আদৌ ওভারটাইম করতে পারবেন কি না, সেটা নিয়ে সন্দেহ আছে। তো ওভারটাইমের চিন্তা বাদ দিয়ে আপনি বেসিক এটা ভেবে আসুন, কারণ যেটা দেশ থেকে ভেবে আসবেন সেটা যদি না হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই যেটা বেসিক আছে ওটাই ভেবে আসুন, কারণ ওই বেসিকটা আপনি পেলে, 500 ডলার পেলে আপনি দেশে একদম 50,000 টাকা আপনি পাঠাইতে পারবেন। তো আজকের মতো এই অবধি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই।